আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দয়াল পীর দস্তগীর কেবলাজান খাজা ওয়া সাসি ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান হুজুর দুনিয়াতে যতদিন বেঁচে থাকছেন, জীবিত রয়েছেন, ততদিনই প্রত্যেক দিন রহমতের সময় নিঃশ্বাস বাগে বলতেন, অন্ধের সামনে আয়না রাখলে যেমন সে তার নিজেকে দেখতে পায় না, লতিফে কাল্ব যার বন্ধ বা অন্ধ, লতিফে কাল্ব যার অন্ধ মানে দেল যার মরা, সেও কোনো কিছু বুঝতে পারবে না, দেখতে পারবে, দেখবে ঠিকই, সে বুঝতে পারবে না। অন্ধের সামনে আয়না রাখলে যেরকম সে নিজেকে দেখতে পারে না, লতিফে কাল যার অন্ধ, সেও কোনো কিছু দুনিয়ার কিছু কিন্তু বুঝবে না, বুঝতে পারবে না। এই কথাটি তিনি সারা জীবন বলে গেছেন। প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই যে রহমতের সময় বসেন নেই। প্রথমেই টোকা দিয়ে বলতেন, অন্ধের সামনে আয়না রাখলে যেমন দেখে না, ঠিক লতিফে কাল যার অন্ধ, সে তা কিছুই বুঝবে না। এই জগতের সকলেই অন্ধ। যার জন্য হুজুর আল্লাহ পাক সূরা হজও বলছেন ৪৬ নম্বর আয়াতে, চোখের অন্ধ অন্ধ নয়, অন্ধ হইল তাদের বক্ষস্থিত লতিফা। উপস্থিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি মনে করেন না আপনার লতিফা কাল অন্ধ নয়, ফুটন্ত, বা আপনি বুঝেন, কারণ আপনি যা দেখতেছেন, আপনি যা বুঝতেছেন, তা কিন্তু আপনি বুঝেন না। যাই হোক, আজকে বলার বিষয় হলো অন্যটা। আমি 1996 সনে, তখন আমি খুব অস্থিরচিত্তে ছিলাম। মাত্র নরসিংদী সদর থেকে জাতীয় নির্বাচন করে ব্যাক করছি। আমি প্রায়ই 4 বছরে একটা ব্যবসা হইতো। 4 বছর পর পর, যেহেতু আমি মিডল ইস্টে লোক পাঠাইতাম না, আমি আমি চাকরি দিয়ে লোক পাঠাইতাম সিঙ্গাপুর, মালয়েশিয়াতে। একটা মালয়েশিয়া 4 বছর পর পর খুলতো। 4 বছর পর একটা লোক নিত, ওই লোকগুলি আবার ফেরত দিত। দে আর ভেরি কানিং, কারণ এই 4 বছর পরে এই লোকগুলির ভিসা এক্সপায়ার হয়ে যেত, মেয়াদ 3 বছর, আর 1 বছর এক্সটেনশন, তাদেরকে ফেরত পাঠাইতো। যেহেতু তারা এক একটা ভিসার দাম 5 লাখ, 5,000, 6,000 রিঙ্গিত করে নিত, এত বড় একটা ব্যবসা তারা সরকারিভাবে অফিসিয়ালি করছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু ছিল ঘুমন্ত। যাই হোক, আমার সেটা টপিকস না। 4 বছর পর পর আমার ব্যবসা হইতো, আমি 4 বছর বসে থাকতাম অফিসে আদালতে। আমি আমার কর্মচারীদের বেতন বসায় দিতাম। তো 96 সনে যখন আসার পরে দেখলাম আমার ব্যবসা বাণিজ্য নাই এবং টাকা পয়সা প্রচুর দেনা। তখন আমি অন্য একটা দেশ খোঁজা আরম্ভ করলাম, যে কোথায় লোক পাঠান যায়। খুঁজতে আমি সাউথ আফ্রিকা গেলাম, জোহান্সবার্গ। 10টা ছেলে সাথে নিয়ে গেছিলাম। কেনিয়ার থেকে ভিসা লাগায়, আমার সাথে একটা ইন্ডিয়ান একটা ফ্রড ছিল। যাই হোক, আমি সে জোহান্সবার্গে হোটেলে শুয়ে আছি, তখন আমি স্বপ্ন দেখি বিশাল বড় এক রাজপ্রাসাদ মানে মনে হয় একটা জান্নাত। রাত্রে শুয়ে রয়েছি, তখন দেখলাম হুজুর কেবলা যান আমার দিকে তেরে আসতেছেন, হাতে একটা লাঠি মোবারক এমনি আসতেছেন, খুব রাগত চেহারা। এবং কারণ আমাকে মুর্শিদ কেবলা যান বলছিলেন তরিকা প্রচার করতে। আমি এটা করিনি, ওখানে যাইনি। আপনারা জানেন 2001 সালের কথাও জানেন। তো 96 সনে যখন তেরে আসার পরে আমাকে বলছিল 1992 সনে। আমি তখন স্তব্ধ হয়ে দাঁড়ায় রইলাম। তো হুজুর কেবলা জানের সাথে আমার ডিস্টেন্স ছিল 10 থেকে 12 ফিট। তখন বড় চাচা যান মুজাদ্দেদি মাদ্দাহাজুল আলী, বর্তমান যিনি নাকি তৃতীয় মুজাদ্দেদ, তিনি দৌড়ে আমার কাছে আসলেন। সাথে ছিল মেজর চাচা জানো। দৌড়ে আইসা আমাকে এইভাবে ধরলেন, ধরে বললেন, বাড়ি ভাই আপনি কি দাদা হুজুরকে ভয় পান? ভয় পান না, আপনার ভয়ের কিছু নেই। আমাকে নিয়ে একটা মশারির তলে নিয়ে রাখলেন, না আমাকে নিয়ে একটা বিছনা করে বললেন, আপনি এখানে নিশ্চিন্তে ঘুমাই থাকেন, আমরা না ডাক দেওয়া পর্যন্ত উঠবেন না, আপনি এখানে ঘুমাই থাকেন, বিশ্রাম নেন, ঘুমাই থাকেন না, বিশ্রাম নেন। তখন দেখলাম আমার পায়ের মাঝে কিছু মশায় কামড়াইতেছে, আমি সরাইতেছি। তো চাচা যান আবার এসে বললো, কি মশাই কামড়াইতেছে? ঠিক আছে, আপনাকে আমি মশারি টানাই দিতেছি। আমার মশারি দিয়া পরে টানায় রাখলেন, আমি মশারির ভিতরে বিশ্রাম নিতেছি।
এই স্বপ্নটা ছিল, এখানে স্বপ্নটা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম যে মশারি টানানো, স্বপ্নের বই দেখলাম যে মশারি টানানো দেখা মানে মৃত্যু। এটা আমি মেজর ভাইজানকেও বলছি যে এই স্বপ্নে দেখলাম, আপনার মৃত্যু না, আপনাকে হেফাজত করছে, রহমতের খেলার ভিতরে বড় চাচান আপনাকে রাখছে, এটি মেজর ভাইজান বলছিলেন। জোহান্সবার্গে আইসায় নাইজটা দিয়েছিলাম। তারপর এইটুক স্বপ্ন দেখার পর আমি ওইভাবে বসে রইলাম। চাচাজান আমার খুব প্রিয়, আপনারা জানেন। চাচাজান যেন ছোট ছিল, চাচাজানের বয়স যখন 2, 3, 4 বছর, তখন আমি ওদেরকে খুব ভালোবাসতাম, কেন জানি না। বড় চাচাজানকে আমি খুব ভালোবাসতাম। আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে ডিটিভি শপগুলিতে আছে, আমি জানি ডিটিভি শপগুলির মধ্যে হইল জিনিসপত্র আসল থাকে এবং দামেও সস্তা থাকে। আমি ব্যাগ বইরা চাচাজানদের জন্য চকলেট নিয়ে আসতাম, সুইজারল্যান্ডের চকলেট, ইউক্রেনের নাম করা চকলেট। আমি আবার ওই নাম করা চকলেটগুলি আমার 2টা মেয়ের জন্য আনতাম, আমার মেয়ের জন্য আনতাম কম দামের চকলেট। যাই হোক, এই স্বপ্নটা দেখে আমি চুপচাপ বসা। তো 2022 সালে হঠাৎ করে আমার আমি অবশ্য সম্ভবত আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আমি জানি না, আমি টেস্ট করি নাই। আমি যখন দেখলাম যে আমি খুব অসহায় ফিল করতেছি, আমি জানি তখন আমি একা, আমার স্ত্রী সন্তান মারা গেছে, আমি আমার একটা রুমের মাঝে একা থাকতাম নিচতলায়, আমাকে দেখারও কেউ ছিল। আমি কোনো রকম রাত্রে খুব কষ্ট করছি, এই পানি হাফ পায়ে গিয়ে খাইছি। ভোর হওয়ার সাথে সাথে আমি দৌড়াইয়া, অনেক কষ্ট করে শ্বাস ফেলাইতে পারি না, আমি গিয়া এই 8টার দিকে কোনো একটা ফার্মেসির থেকে আমি ওষুধ আনলাম, অ্যান্টিবায়োটিক কিছু আনলাম, অ্যান্টিবায়োটিক নাম ভুলে গেছি, করোনার জন্যই খাই আমি সাধারণত। আমি ইনফেকশন, যে আমার এই যে টনসিলের ইনফেকশন হলে ওই কাজটা খাইতাম। এর একটা ওষুধ, নামটা ভুলে গেছি, ইরিথ্রোমাইসিন 500, আর প্যারাসিটামল কিনা খাইয়া রেস্ট নিতেছি। আমাকে দেখার কিন্তু কেউ নাই, উপর থেকে খাবার আসে, আমি খাইতাম। যাক, 2-3 দিন পরে আমি সুস্থ হয়ে গেলাম। ওই সময় আমি স্বপ্ন দেখলাম চাচাজানকে। চাচাজান গাড়ি নিয়ে আমার বাড়ির সামনে আসলো, বড় চাচাজান। আসার পরে আমাকে বললো বাড়ি ভাই ডাকতেছে। আমি গেলাম, যাওয়ার পরে তিনি গাড়ির থেকে নামেন নাই, গাড়িতে থাইকেই বলল, একটা প্যাড দিল সিগনেচার করে প্যাড দিল, বলো এটা ধরেন, এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি নিয়ে চুমা দিলাম, চুমা দিয়ে, এটা 2022 সালের ঘটনা। চুমা দেওয়ার পরে আমি লেটার দিয়ে তাকায় দেখলাম কিছুই লেখা নেই, শুধু একটা ব্লাইন্ড সিগনেচার চাচাজানের। আমি তখন চাচাজানের দিকে একটু জানার উৎসুক দৃষ্টিতে তাকাইলাম। তাকানোর পরে চাচাজান হাইসা বললেন, এখানে আপনার পদবি লিখে নিয়েন, যা খুশি তা। আমি ব্লাইন্ড সিগনেচার দিয়ে দিলাম, এই কথা বললেন। ওই স্বপ্নের মাঝে আমি দেখি কিছুদিন পরে অথবা কয়েক মাস পরে ওই একই স্বপ্নের ভিতরে আমি দেখতেছি যে চাচাজান ওনার জিপ গাড়িটা নিয়ে, সম্ভবত প্রাডোনা নাকি জানি ল্যান্ড রোভার গাড়িটা নিয়ে উনি কষ্ট করতেছেন দরবার শরীফ ওঠার জন্য। দরবার শরীফ কাদায় ভর্তি, চাকা টেপে যায়, কিন্তু পিক আপ দিতেছেন, গাড়িটা সামনে যাচ্ছে না। শতে হাজার জাকেরা, এই দিকে কোনো গ্রুপ থেকে নেই, এরা এদিকে তাকায়ও না। তারা শুধু আছে রহমত, ফয়েজ আর দুনিয়ার জিনিস হাসিল করার তান্দা আছে, খাওয়া হয়ে ডাকতেছে, ইত্যাদি ইত্যাদি। আমি সকলকে বললাম, এই চাচাজান গাড়ি নিয়ে উঠতেছেন, আপনি ধরেন না কেন, ধাক্কা দেন না। কেউ আমার কথা শোনে নাই। তারপরে গিয়ে আমি নিজেই পিছন দিয়ে ধাক্কা দিয়ে গাড়িটাকে আমি দরবার শরীফ উঠাইলাম। স্বপ্নটা আজকে সকালে মনে হইল, এই ঘটনা, এটা ব্যাধ আছে। এই স্বপ্নগুলির অর্থ যে কী, এটা আমি এতদিন বুঝি নাই। আজকে সকালে একটু চিন্তা করার পরে আমি এটার ব্যাধ রহস্য কিছুটা অনুধাবন করতে পারছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আজকে আমার আলোচনা। তবে তরিকতের কথা এখানে বলবো, তরিকতের কথা শোনার লোক নেই। এমনি লোকজন আমাকে মেসেজ দেয় আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি সাক্ষাৎ করতে যাবো কেন? আমার স্বার্থ কী? একজন পীর সাহেব আমার সাথে সাক্ষাৎ করবে, আমার স্বার্থ কী? হয়তো আমার হাতে 500 টাকা দিবে, 100-1000 টাকা ধরে। আমি তো টাকার জন্য লালায়িত না। আপনারা জানেন আমি কোটি টাকা হাতাইছি, আমার এলাকার সবাই জানে, আমার আত্মীয় স্বজন যারা জানে।
আমার হুজুর কেবল নির্দেশ দিত, বাবা একটা গাড়ি কিনবেন, 2 বছর চালে নতুন করে কিনবেন, 2 বছর পরে আবার বিক্রি করে ফেলাইতেন। এটার অর্থ আমি জানতাম না। এই আকামটা কেড়ে করতে দিল। তো আমি বিশাল দাম দিয়ে গাড়ি কিনতাম, 2 বছর পরে এটার অর্ধেক দামে বেচতাম। মানে হুজুর কেবলা চাই নাই যে আমি ধনী হই, আমাকে পঙ্গু করার জন্য সমস্ত খরচের রাস্তা উনি দরজা খুলে দিয়েছিল। আমার কাছে টাকা আসলে যাতে আমি এটা হাতে না রাখি, টাকার প্রতি লোভ না আসে। তা আমি মেসেঞ্জারে পাঠাই আমার দেখা করতে, আমি দেখা করি না। ভালো ভালো লোকই পাঠাই, তারা আসলে আইসা কী করে আইসা, তারা কি বুঝবে আইসা হয়তো দুনিয়ার একটা নালিশ করে, ভাই আমার একটা প্রমোশন দিয়ে 500 টাকা হাতে ধরাই গেলে ভাই একটা প্রমোশন দেন, যে 500 টাকা দিয়ে প্রমোশন চাইবো উনি, আর কি প্রমোশন হওয়ার পরে জঙ্গলের পাখি জঙ্গলেই চলে যাবে, কারণ আমি তো আর মুরিদ করবো না, উনিও মুরিদ হইতে চাবে না, আর আমারও হুকুম নাই মুরিদ করার। কথা বুঝছেন না? 500 টাকা দিয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? যার জন্য কালকে যেমন কর্মী গ্রুপের ইয়াতে গেলাম, এই জলসায় গেলাম, সৌজক মাটি আমার 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 থেকে মাত্র 50 গজ দূরে জলসাটা হচ্ছে, 50 বা 60-70 গজ দূরে। তো এখানে আমি যাই কী করে না যাই? আমার খাওয়ার কথা হবে, সেখানে ইয়ে হবে, আমি এখানে যদি না যাই তো আমি তো নিজেকে কাছে নিজে জবাব দিতে পারবো না। তারপর আমি গেলাম, সেখানে দেখা হওয়ার পরে এই যে কদমতলী স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর আখতারুজ্জামান না কী জানো, শহীদের বোনের জামাই, শহীদুল ইসলাম এর বোনের জামাই, ও আমাদের দেখে, কাকা কেমন আছেন? ভালো আছি কাকা, আপনার কাছে একজন লোক দেখা করছে। কে? ইমুক ইমুক পিসাব গদিনিসিন হুজুর আমাকে ধরছে যে ওনার সাথে একটু দেখা করে যায়। আমি না, এগুলো আইন নেন না, এগুলো আইন নেন না, কারণ এগুলো আমার কাজ নয়। আমার সাথে দেখা করে কী করবে? কই বলে আমার একটু তরিকা হিগানের জিনিস নাকি? হিগানের জিনিস? কেউ যদি আমি তরিকার সবক দিব, সবক সুলুক এগুলো হইল গিয়া, যদি বলে আসো তোমার আরেকটা সবক দিয়ে দাও, এই পাল্লায় আমিও পড়ছিলাম হুজুর কেবলার কাছে। কথা হচ্ছে না? আমার তুমি তোমার আমি 2 নম্বর দাঁড়ায় সবকটা দিলাম। আমার একদিন নিয়ে হুজুর কেবল হুজুর শরীরের ভিতরে, হ্যাঁ, একা ছিল। তো 2 নম্বর দাঁড়ায় সবক, এগুলো ক্যারেশমা হুজুর কেবলাদের ছিল। দেওয়ার পরে তো আমি ভীষণ খুশি, পর থেকে প্রথম দাঁড়ায় সবক দিয়েছে, আমার 2 নম্বর দিয়েছে। আবার বলে কি, কয়দিন পরে আবার বাবা আমি 3 নম্বর সবকটা দিয়ে দেবো। দিয়ে আমার কাছ হাতে এতগুলি তসবি একটা একটা ইয়া ধরাই দিল, আপনি এইটা এই 10,000 বার জপ না কইরা 10,000 বার আপনি এই নাম জপ করবেন। নামটা বইলা দেন, নামটা আল্লাহ 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 আল্লাহ, এই নামটা 10,000 বার জপ না কইরা রাত্রে বিছানায় যাবেন না, ঘুমাইতে যাবেন না, ঘুমাতে যাওয়ার আগে। এখন বুঝেন 10,000 বার আল্লাহ আল্লাহ জপ করা তসবি নিয়ে আমিও পাল্লায় পড়ছি, 2 নম্বর দায়রার মধ্যে সবক দিয়েছে হুজুর, আমি তো ফিরসাব হতে চলছে ইনশাল্লাহ, খুব খুশি। আমি তো তসবি কিনছি 10টা কিন না, 1,000 দানার তসবি, একটা তো 1,000 এক দানা তসবি শেষ হলে ডাইনে রাখি এমনি, আরেকটা লই, আরেকটা নিয়ে 1,000 শেষ করে নেই, আরেকটা নেই, এইভাবে 10টা তসবি শেষ হলে বুঝছি যে 10টা। তো এইভাবে কিছুদিন চড়া পরে দিয়েছে, আমার অবস্থা তো খুব কাহিল। আমি তো সর্বনাশ হইতেছে আমার তো, আমি তো আমার তো এই যে 11টা বেজে থাকে, 12টা বেজে থাকে আমার ঘুমাইতে গিয়া, আর তারপর এই 10 তসবি লই আমার ঘুরতে হয়। পরে শুরু করলাম সারাদিন জব আরম্ভ করলাম, পকেটের ভিতর তসবি, আর পকেটের ভিতরে হাত দিয়ে আমি এরম ব্যাক কল, আর মানুষ আমাকে কী জবের, আমি কি হুজুর কেবলা দেন একটা অজিফা দিছে, এটা জবি সারাদিনে, আমি সারাদিন না ফতনের আগে 10,000 বার কইছে, তো 17 আগে কুলাইতে পারি না, সারাদিনে বইটা শেষ করে দিই। বুঝেন কথা? তারপর কি করলো, তো আমি সিরা পালাই দিছি। 3-4 মাস পরে যখন দেখলাম যে এটা সর্বনাশ, আমি একেবারে জলসা করে দিয়েছি, যে জলসা করে আপনারা যারা খতম শরীফ প্রয়োজন 1,000 দানা তসবি আছে বুঝলেন। তো কথাগুলি বললাম কারণ তরিকা শিখানোর জিনিস না। তরিকা শিখায় যেমন আপনি একটা লৌহদণ্ড দিয়া আপনি একটা ছুরি বা তলোয়ার বানাইবেন, এটা কিন্তু আপনি ওই অজিবা কালাম দিয়া বা কোরআন শরীফের সূরা কারাতে ফু দিয়া বানাইতে পারবেন না। ইভেন কি কুফরি কালাম দিয়ে একটা লোহা, এক খণ্ড লোহকে, মরিচা ধরা লোহকে আপনি ছুরি বানাইতে পারবেন না কুফরি কালাম দিয়েও। এটা কি করতে হইব, ফোরানা দিয়া তারপর হাতুড়ি বাটাল দিয়ে পিটাইয়া, পরে এটাকে জং সারাইয়া, ভিতরে যে জং লাগাই যে খুঁইতে আছে এগুলা শেষ করে ফুইরা জ্বালায় পড়ায় সারকার করে, পরে এটা ইস্পাত বানাবেন, ইস্পাত বারে আস্তে আস্তে পড়বেন আর বাইরাইবেন, পড়বেন আর বাইরাইবেন, পরে আস্তে আস্তে দেখবেন যে এটা অত্যন্ত শক্ত একটা ধারালো ছুরি হয়ে গেছে, তলোয়ার হয়ে গেছে। এই তরিকা হলো এইটা, আস্তে আস্তে পড়বে আর পিটাবে,
পড়বে আর পিটাবে, এর 2 নম্বর কোনো রাস্তা নাই। তরিকতের সবক এটা হলো সবক। এখন 1 নম্বর 2 নম্বর 4 নম্বর এগুলা কইরা রাখছে ব্যাপারতে অলি আল্লাহ হইতে তাদেরকে এগুলা দিছে, যাও এই সবক করো, এই অজিফা করো, এই করো। পরে দেখা যাচ্ছে হুগাইয়া ঠ্যাঙ্গাই রয়েছে, পরে দুনিয়া গেছে, তার আখেরাতও গেছে, আর প্রাপ্যের অধিক চাইতে নেই, তাহলে নিরাশ হতে হয়। প্রাপ্যের অধিক চাইলে নিরাশ হইতে চায়। যোগ্যতার বাইরে যদি আপনি কিছু চান ঘুরেন, আপনাকে এইভাবে প্রতারিত করে। অলি আল্লাহরা হলো বিশ্ব মক্করবাজ, বিশ্ব সর্বশ্রেষ্ঠ মক্করবাজ পীর সাহেবরা আর অলি আল্লাহরা। এদের সাথে মকরামি করবেন, পারবেন না। তো কাজে কাজে যে জিনিসটা বলতে নিয়েছিলাম যে হুজুরকে আমরা জানি যে পরে কী করলাম, আমার সব গাড়িগুলি বেচতাম, অর্ধেক দামে বেচতাম, এগুলোই করতো। যাক, সন্ধ্যার পরে যদি তরিকতের কথা মনে হয়, কিছু কথা মন চায় বলবো, আমার আমার তৃপ্তির জন্য বলবো, আত্মতৃপ্তির জন্য বলবো। হঠাৎ করে একটা মনে হইলো, বলে রাখলাম, পরে গিয়ে আমি শুনি। কারণ বলার সময় এগুলো কোত্থেকে আসে, কী বলি, এটা আমি বুঝা বলি না। তারপর আমি শুনি, 1 বার 2 বার 3 বার শুনি। শোনার পরে একটা আস্তে আস্তে বুঝি যে কী কথাটা বললাম, কেন বললাম, কোত্থেকে আসলো কথাটা, ইত্যাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।